ভোরের আলো ফুটতেই গ্রামের আকাশে শালিকের ডাক ভেসে উঠল। কুয়াশার পাতলা চাদর সরিয়ে সূর্য যেন ধীরে ধীরে মাঠের উপর সোনালি রং ছড়িয়ে দিল। এই গ্রামটির নাম শালবন। চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখানে আঁকাবাঁকা কাঁচা রাস্তা, আর রাস্তার ধারে শিমুল গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। শালবনের মানুষগুলো সহজ সরল, তাদের জীবনের সুখ দুঃখ সবই মাটির সঙ্গে মিশে আছে। এই গ্রামেই থাকত রূপম নামে এক কিশোর। তার বাবা করিম উদ্দিন একজন পরিশ্রমী কৃষক। মা হাসিনা বেগম গৃহস্থালির কাজ সামলে হাঁস-মুরগি আর ছোট্ট সবজি বাগান দেখাশোনা করতেন। রূপমের স্বপ্ন ছিল বড় হয়ে পড়াশোনা করে গ্রামের জন্য কিছু করা, কিন্তু তাদের সংসার ছিল অল্প আয়ের। তাই পড়াশোনার পাশাপাশি রূপম বাবার সঙ্গে মাঠে কাজ করত। ধানের চারা রোপণের সময় মাঠ যেন সবুজ কার্পেটের মতো দেখাত। রূপম কাদা মাটিতে পা ডুবিয়ে বাবার পাশে দাঁড়িয়ে চারা বসাত। বাবা বলতেন, মাটিকে ভালোবাসলে মাটি কখনো কাউকে খালি হাতে ফেরায় না। এই কথাটা রূপমের মনে গেঁথেছিল। গ্রামের মানুষ একে অপরের বিপদে পাশে দাঁড়াত। কারো বাড়িতে অসুখ হলে সবাই ছুটে যেত। কারো ঘরে ধান কাটার লোক কম হলে প্রতিবেশীরা সাহায্য করত। এই মিলেমিশে থাকার মাঝেই ছিল শালবনের আসল সৌন্দর্য। বিকেলে গ্রামের চায়ের দোকানে বুড়ো থেকে তরুণ সবাই গল্পে মেতে উঠত। কেউ কৃষির কথা বলত, কেউ রাজনীতি, কেউ বা পুরনো দিনের স্মৃতি। এক বছর গ্রামে ভয়াবহ খরা দেখা দিল। আকাশে মেঘ উঠলেও বৃষ্টি এল না। মাঠের ধান শুকিয়ে যেতে লাগল। পুকুরের পানি কমে গেল। কৃষকদের মুখে দুশ্চিন্তার ছাপ পড়ল। করিম উদ্দিনও চিন্তায় পড়লেন। ফসল না হলে সংসার চলবে কিভাবে? রূপম বাবার মুখের কষ্ট দেখে চুপচাপ থাকত। একদিন স্কুলের শিক্ষক বললেন, এখন নতুন পদ্ধতিতে সেচের ব্যবস্থা করা যায়। কম পানিতেও চাষ করা সম্ভব। রূপম বাড়ি ফিরে বাবাকে সেই কথাগুলো বলল। প্রথমে করিম উদ্দিন দ্বিধায় পড়লেন। নতুন পদ্ধতি মানে নতুন খরচ। কিন্তু রূপম অনুরোধ করল, একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি। গ্রামের কয়েকজন যুবক মিলে সিদ্ধান্ত নিল তারা একসঙ্গে একটি গভীর নলকূপ বসাবে। সবাই একটু একটু করে টাকা দিল। অনেক কষ্টে সেই ব্যবস্থা হল। সেচের পানি পেয়ে শুকিয়ে যাওয়া জমি আবার প্রাণ ফিরে পেল। ধীরে ধীরে সবুজ চারা মাথা তুলল। গ্রামের মানুষের মুখে আবার হাসি ফুটল। খরার সেই বছর শালবনের মানুষ বুঝেছিল, একসঙ্গে থাকলে বড় বিপদও সামলানো যায়। রূপমের বাবাও ছেলের উপর গর্ব অনুভব করলেন। তিনি বললেন, শুধু মাঠে কাজ জানলেই হবে না, গানও দরকার। রূপম আরও মন দিয়ে পড়াশোনা শুরু করল। বর্ষা এলে গ্রামের রূপ পাল্টে যায়। কাঁচা রাস্তায় কাদা, পুকুরে টইটম্বুর পানি, ছেলেমেয়েরা বৃষ্টিতে ভিজে আনন্দে দৌড়ায়। শালবনের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট নদীটি বর্ষায় ভরে ওঠে। সেই নদীর ধারে বসে রূপম বই পড়ত। তার স্বপ্ন ছিল কৃষি নিয়ে পড়াশোনা করে নতুন কিছু শেখা, যাতে গ্রামের মানুষ আর কষ্টে না থাকে। সময়ের সঙ্গে সঙ্গে রূপম মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করল। পুরো গ্রাম তাকে অভিনন্দন জানাল। চায়ের দোকানে মিষ্টি বিতরণ হল। করিম উদ্দিনের চোখে আনন্দের জল চিকচিক করল। তিনি বললেন, আমার ছেলে একদিন এই গ্রামের মুখ উজ্জ্বল করবে। রূপম শহরে কলেজে ভর্তি হল, কিন্তু গ্রামের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হল না। ছুটিতে সে বাড়ি ফিরত, মাঠে যেত, নতুন শেখা বিষয়গুলো বাবাকে আর অন্য কৃষকদের বুঝিয়ে দিত। আধুনিক চাষাবাদ, উন্নত বীজ, সার ব্যবহারের নিয়ম এসব নিয়ে আলোচনা করত। ধীরে ধীরে শালবনের কৃষি ব্যবস্থায় পরিবর্তন এলো। কয়েক বছর পর রূপম কৃষিবিদ হয়ে গ্রামে ফিরে এল। সেই সরকারি একটি প্রকল্পের মাধ্যমে গ্রামে প্রশিক্ষণের ব্যবস্থা করল। কৃষকেরা নতুন প্রযুক্তি শিখল, ফলন বাড়ল, আয় বাড়ল। গ্রামের কাঁচা রাস্তা পাকা হল, স্কুলে নতুন ঘর তৈরি হল। শালবন এখনও সেই মাটির গন্ধে ভরা গ্রাম, কিন্তু সেখানে যুক্ত হয়েছে নতুন স্বপ্নের আলো। রূপম যখন বিকেলে মাঠের দিকে তাকায়, তার মনে পড়ে খরার সেই দিনগুলোর কথা। সে বুঝতে পারে, মাটি যেমন ধৈর্য ধরে অপেক্ষা করে বৃষ্টির, তেমনি মানুষও পরিশ্রম আর একতার মাধ্যমে নিজের ভাগ্য বদলাতে পারে। এই গ্রামের গল্প শুধু রূপমের নয়, প্রতিটি মানুষের যারা মাটির সঙ্গে লড়াই করে, আবার সেই মাটির কাছেই শান্তি খুঁজে পায়। শালবনের আকাশে সূর্য অস্ত যায়, পাখিরা নিরে ফেরে, আর গ্রামের মানুষ নতুন ভোরের আশায় দিন শেষ করে। গ্রামের জীবন হয়তো শহরের মতো ঝলমলে নয়, কিন্তু সেখানে আছে হৃদয়ের উষ্ণতা, আছে একসঙ্গে বেঁচে থাকার শক্তি, আর আছে মাটির গন্ধে মিশে থাকা অগণিত স্বপ্ন।